ওকে, আমাদের এই যে মহামান্য হাইকোর্টের 173 নম্বর রায় 2022 সালের, এই 2022 সালের এই রায়ের উপর বেস করে আমাদের কার্যক্রম চালু করার যে প্রক্রিয়া এটা চালু হয়েছে, এবং এই আদেশের যে মূল বিষয়বস্তু ছিল, আদেশের কপি রয়েছে। আপনারা যদি কেউ চান, নিজে আদেশের কপিটা দেখতে চান বা পড়তে চান, আপনি যোগাযোগ করলে আমার কাছে আছে, আমি হয়তো আপনাকে সেটা সরবরাহ করতে পারবো। এবং এইখানে আদেশের মূল বিষয়বস্তু ছিল হচ্ছে প্রতিষ্ঠানের স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানকে সক্রিয়করণ এবং এর ওপর অর্পিত যে দায় আছে এইটা পরিশোধের মাধ্যমে সকলের স্বার্থ সংরক্ষণ করা। তার মানে শাহিন, তুমি যে প্রশ্নটা করেছিলে যে আলটিমেট আমাদের এই দায়গুলোর কি হবে, আলটিমেট এইটা প্রতিষ্ঠান যেহেতু চালু হচ্ছে, প্রতিষ্ঠান এই দায় দেনা নিরূপণ করে এগুলো পরিশোধের ব্যবস্থা করবে। বাট ইট টেক্স টাইম, এটাকে সময় দিতে হবে। কারণ আমি আজকে চাইলেই কালকে প্রতিষ্ঠান দায় দেনা পরিশোধ করার মতো ক্যাপাসিটিতে থাকবে না। আর এদিকে আমাদের যে কি বলে মূল দায়, যেটা প্রতিষ্ঠানের বক্তব্য হচ্ছে আমাদের মূল দায় হচ্ছে আমাদের সাথে 45 লক্ষ মানুষ আমরা যারা ছিলাম, আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে প্রতিষ্ঠানের মূল দায় বলে প্রতিষ্ঠান বিবেচনা করে। এবং আমি ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি যে আলটিমেট মানে পাওনাদার কারা, আমি, তুমি, আরেকজন, আমার আত্মীয় স্বজন, তোমার আত্মীয় স্বজন, আরেকজনের আত্মীয় স্বজন, এরাই কিন্তু পাওনাদার বা এরাই কিন্তু ইনভেস্টর। তো আমরা যদি এখানে সিরিয়াসলি আমরা অ্যাক্টিভ থাকি, আমরা এই প্ল্যাটফর্মে যদি আমরা অ্যাক্টিভ থাকি, তাহলে মানে এর মধ্যে যদি ম্যানেজমেন্ট কখনো চিন্তাও আসে যে প্রতিষ্ঠানে হয়তো তারা মুনাফা ফেরত দেওয়ার ক্ষেত্রে কম বেশি করে, কিন্তু তোমার আমার অ্যাক্টিভিটিস এর কারণে বা আমার আপনার অ্যাক্টিভিটিস এর কারণে এটা কিন্তু আর করার সুযোগ থাকবে না, বা এটা প্রতিষ্ঠান চাইলেই এটা আর করতে পারবে না। তো আমরা এখানে ভ্যানগার্ড হিসেবে আমরা কিন্তু সবাই থাকবো ডিস্ট্রিবিউটরের স্বার্থ রক্ষা করার জন্য। এবং এই যে 101 নম্বর যে বোর্ড সভা, এইটা অনুমোদন হয়েছে যে আমরা বিজনেস কিভাবে পরিচালনা আমরা করব। এবার এই বিজনেস পরিচালনা করার ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে, আমরা যারা যার যা পজিশন ছিল, আমার ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, ফোর্থ সাইকেল, সিলভার, গোল্ড, প্লাটিনাম, পিএইচডি, ডায়মন্ড, ক্রাউন, ক্রাউন অ্যাম্বাসেডর, আমরা যে যে অবস্থানে ছিলাম আমাদের অবস্থানটা কিন্তু ঠিক আছে। এবং আগে আমাদের যে জায়গাটুকু ছিল সেটা হচ্ছে 10,500 লেফটে এবং রাইটে 10,500, এই মোট 21,000 পয়েন্ট দিয়ে আমাদের একটা সাইকেল ছিল। কিন্তু এখনকার যে সাইকেলটা, লিটারালি সাইকেল বলতে কিছু নাই, কিন্তু যেহেতু আমরা দীর্ঘদিন সাইকেল প্র্যাকটিস করে আমরা অভ্যস্ত, সেই ক্ষেত্রে আমাদের এখন এই সাইকেল প্রতি 10,000 পয়েন্ট কাউন্ট করা হচ্ছে। মানে আপনি এইভাবে আপাতত বলতে পারেন, যদিও এইটা মানে ওই যে জেনারেলি একসেপ্টেড মিস্টেক যেটা বলে না, যেমন আমরা পানি খাই, অ্যাকচুয়ালি পানি কিন্তু খাওয়া যায় না, পানি পান করতে হয়, কিন্তু তারপর আমরা ধরে নিয়েছি যে পানি খাই, এটা ভুল হলেও এটা সঠিক। তো এখানে লেভেল বলতে এখন আর কোনো শব্দ নাই, কিন্তু তারপরেও আমরা ধরে নিচ্ছি, বা সাইকেল বলতে আর কোনো শব্দ নাই, কিন্তু তারপরে আমরা ধরে নিচ্ছি মানে আলোচনার খাতিরে যে আমার 10,000 পয়েন্ট হলে আমার একটা সাইকেল হবে। ওকে, এখন যদি কারো 3 সাইকেল থাকে, তাহলে এই 10,000 পয়েন্ট করে 30,000 পয়েন্ট এখন কাউন্ট হবে, মানে তার 30,000 পয়েন্ট আছে। তো এইভাবে যখন সে তার বিজনেস ভলিউমে যখন সিলভার এক্সিকিউটিভ পদবি অর্জন হবে, তখন সে রয়্যালিটির মধ্যে যেতে পারবে, যেটা পিএইচডি দের ক্ষেত্রে আগে ছিল। পিএইচডি কমিশন হিসেবে পিএইচডিরা 3 মাস পর পর যে রয়্যালিটিটা পেত, সেই রয়্যালিটির জায়গাটা এইটা এখানে এইভাবে এনশিওর হতে যাচ্ছে। তো পূর্বের যেই ট্রি সেট ছিল আমাদের, এই সেট কিন্তু সব ঠিক থাকছে, সেট কোনো পরিবর্তন হচ্ছে না। এবং এই পরিবর্তন এই প্রোডাক্টের ক্ষেত্রে, এই যে শাইন একটু আগে প্রশ্নটা করেছিলে যে আমাদের কি কি প্রোডাক্ট থাকছে, এই প্রোডাক্টের ক্ষেত্রে 3 ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট কোম্পানি রাখার সিদ্ধান্ত নিয়েছে। একটা হচ্ছে রিক্রুটিং প্রোডাক্ট বা সার্ভিস, যেটা দিয়ে খুব দ্রুত জয়নিং করানোর সুযোগ রয়েছে। রিসাইক্লিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, যেটা দিয়ে আমরা কি বলে অ্যাজ এ কাস্টমার হিসেবে, আমি যেমন কাস্টমার, আমি কাস্টমার হিসেবে আমি রিসাইক্লিং প্রোডাক্টটা আমি মানে আমি বারবার ইউজ করতে থাকবো। আরেকটা হচ্ছে ডিসকাউন্ট রেটেড প্রোডাক্ট। ডিসকাউন্ট রেটেড প্রোডাক্ট হচ্ছে বাজারে যা আছে এই বাজার মূল্যর থেকে কিছুটা কম মূল্যে আমরা এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে পারবো। এগুলোর বিস্তারিত বাই দ্য টার্মস আমাদের কাছে আসবে। আমরা যেহেতু অলরেডি অনেকটা সময় আমরা অতিবাহিত করেছি, আমি আর খুব বেশি সময় নিব না, আমি খুব দ্রুত আমরা আলোচনা শেষ করে যাব আর কি। এখানে এখন 500 পয়েন্ট, আমরা তো ব্যবসায়ী হিসেবে আমরা জানি আমাদের তো হিসেব হচ্ছে 500 পয়েন্টে, তাই না?
তো 500 পয়েন্ট করার জন্য আমাদের কেমন ধরনের টাকা পয়সার ইস্যুটা লাগতে পারে বা কি পরিমাণ প্রোডাক্ট আমাদের কিনতে হতে পারে, সেটা হচ্ছে মোটামুটি ভাবে এখন আগে যেমন ওই যে ইয়ার ইনভেস্টমেন্ট প্যাকেজ ছিল, ইনভেস্টমেন্টের এই ধরনের কোনো ইনভেস্টমেন্টের কোনো অপশন থাকছে না, ইনভেস্টমেন্টের কোনো প্রোডাক্ট এখানে থাকছে না। যারা আনমিউট আছেন তারা প্লিজ একটু মিউট করে ফেলবেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? ওকে, এখন আমাদের 500 পয়েন্টের পণ্য কেনার জন্য আমাদের এখানে অ্যারাউন্ড 10 থেকে 15,000 টাকার মতো প্রোডাক্ট আসতে পারে। এটা হচ্ছে ওই যে প্রথম ক্যাটাগরির যে প্রোডাক্টটা, রিক্রুটিং প্রোডাক্ট এন্ড সার্ভিসের মধ্যে এই জিনিসটা আসতে পারে। এর বাইরে আমাদের আরো কিছু প্রোডাক্ট যুক্ত হবে, এবং কতগুলো প্রোডাক্ট যুক্ত হবে কোম্পানির সকল জায়গায় এটা নিয়ন্ত্রণে থাকবে না। কিরকম? যেমন এইখানে আমি যতটুকু জানি, এখানে আমাদের ব্যবসায়ী হিসেবে কাশেম আছে, ব্যবসায়ী হিসেবে টুকু ভাই আছে, মোকলেস ভাই আছে, বা কোয়েল আছে। তো যারা বিজনেস করছে, তারপরে রকিবুল ভাই আছেন, উনি ওনার ব্যবসা করছেন। এখন ধরেন কোনো কারণে রকিবুল ভাই তার তানোর থানায় চিন্তা করলো যে সে তার এই যে প্রোডাক্টটা সে উৎপাদন করে বা তার দোকানে বসে থেকে যে প্রোডাক্টটা সেল করছে, এই প্রোডাক্টটা সে ডেস্টিনিকে দিয়ে দিবে। তো ডেস্টিনির যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে সে তার কন্ডিশন অনুযায়ী প্রোডাক্ট আপলোড করবে। এখানে পয়েন্ট থাকবে, পয়েন্টের কন্ডিশনটা দেওয়া থাকবে আগে থেকে, যে মানে সাপ্লাই হবে তার জন্য। এখন রকিবুল ভাই 5টা প্রোডাক্ট আপলোড করেছে। আপলোড করার পরে আমি একজন ডিস্ট্রিবিউটর যে কিনা কক্সবাজার থেকে আমি প্রোডাক্ট অর্ডার করছি, কিন্তু আমি প্রোডাক্টটা ডেলিভারি নিতে চাই হচ্ছে তানোরে, ধর মুন্ডুমালাতে আমি নিতে চাই। তো মুন্ডুমালাতে আমি যদি নিতে চাই, তাহলে আমি যখন প্রোডাক্টের অর্ডার প্লেস করলাম, টাকা কোম্পানির অ্যাকাউন্টে যাচ্ছে, এবং রকিবুল ভাইয়ের মেসেজ মানে মোবাইলে একটা মেসেজ যাবে, যেহেতু রকিবুল ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে তানোর থানার মধ্যে সে প্রোডাক্ট ডেলিভারি করবে। সে ডেস্টিনির খামের মধ্যে বা ডেস্টিনির লোগো লাগানো প্যাকেটের মধ্যে প্রোডাক্টটা ঢুকিয়ে সে কুরিয়ার করে দিবে, অথবা ভ্যান দিয়ে পৌঁছে দিবে। এটা ইনশিওর করবে যে লোকাল সাপ্লায়ার থাকবে সে। তো ওই প্রোডাক্টটা লোকাল যে কাস্টমার, যার কাছে যেই জায়গায় ঠিকানা ছিল যেখানে প্রোডাক্ট পৌঁছানোর কথা, সেখানে রকিবুল ভাই দায়িত্বে রকিবুল ভাই পৌঁছে দিল। আমরা অ্যাজ এ টিম হিসেবে, এবং রকিবুল ভাই এখানে প্রোডাক্টের সাপ্লায়ার হিসেবে যে টাকাটা পাওয়ার কথা, সে টাকাটা উনি পেয়ে যাবেন। এখন ধরেন বাঘাতে কোন একটা প্রোডাক্ট সাপ্লাই দিবে, এই ক্ষেত্রে টুকু ভাইয়ের দায়িত্বে আছে। টুকু ভাই বাঘা বা চারঘাটের এই রেঞ্জটুকু দায়িত্বে আছে। টুকু ভাই কালোজিরা ব্যবসা করে, ওকে ফাইন, সে কালোজিরাটাকে আপ করে দিল, যার যেটা দরকার সেখান থেকে টুকু ভাই তার জুরিডিকশনে সে পাঠিয়ে দিবে, প্রোডাক্ট পাঠিয়ে দিবে। এবং এটা প্রোডাক্ট ডেলিভারি হতে হবে সর্বোচ্চ 72 ঘন্টার ভিতরে, 72 ঘন্টা পার হওয়া যাবে না। এবং এই ছোট ছোট জুরিডিকশনে যারা থাকবে, তাতে 72 ঘন্টার বেশি লাগার কথা না, কোনোভাবে এটা লাগবে না। এটা এমন হতে পারে যে প্রোডাক্টের অর্ডার যদি সকালে হয়, সন্ধ্যা নাগাদ প্রোডাক্ট পৌঁছে গিয়েছে, অথবা ম্যাক্সিমাম পরের দিন, এরকমটাই হয়তো হবে। তো এইটা হচ্ছে প্রোডাক্টের। এবং কত কত প্রোডাক্ট আসবে, এটা ধরেন আপনি 5 পয়েন্টের প্রোডাক্ট দিতে পারেন, আপনি 10 পয়েন্টের প্রোডাক্ট দিতে পারেন, এরকম হাজার হাজার প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট লাইনে এটা যুক্ত হবে, যেটা দারাজ যে কাজটা করছে। দারাজের সমস্ত কাস্টমার কিন্তু দারাজ নিজেও জানে না, যারা সাপ্লায়ার। আমি দারাজের উদাহরণটা এই জন্য দিলাম যে আপনারা বাকিরা তাহলে হয়তো সিস্টেমটা বুঝতে পারবেন যে প্রোডাক্টের ডেলিভারিটা কিভাবে এনশিওর হবে। তো আমাদের 4-5টা প্যাকেজ দিয়ে প্রথমত শুরু হবে, আস্তে আস্তে এগুলো বাড়বে, গ্র্যাজুয়ালি বাড়বে। এই 10 থেকে 15,000 টাকা মতো এটার ভেদ হতে পারে। আমি প্রশ্নগুলো সব নিব আমার আলোচনাটুকু শেষ হওয়ার পরে, প্লিজ। মিজান ভাই, এর পরবর্তীতে এই যে কি বলে নিত্য প্রয়োজনীয় যে ব্র্যান্ডের রিসাইক্লিং প্রোডাক্টের যে জায়গাটা আমি একটু আগে যেটা বলছিলাম, সেই জায়গাটা কাভার হয়ে গেছে এটার মাধ্যমে। একই সাথে ডিসকাউন্ট রেটেড প্রোডাক্ট, আগামী রমজান মাসে আমাদের টার্গেট আছে নিত্য ব্যবহার্য যে সমস্ত প্রোডাক্ট গুলো রয়েছে, আমরা ডিস্ট্রিবিউটরদেরকে বাজার মূল্যের থেকে কম মূল্যে আমরা এই প্রোডাক্টটা আমরা ডিস্ট্রিবিউটরদেরকে ডেলিভারি দিতে চাই। তো সেই অপশন গুলো বাই দ্য টার্মস আমাদের এখানে আসবে। এখন আমরা আমাদের যে জায়গা থেকে আমরা প্রোডাক্টের ডেলিভারি বা রিকুইজিশন কিভাবে দিব,
প্রত্যেকটা জায়গা থেকে অনলাইন পেমেন্টের মাধ্যমে আমরা প্রোডাক্টের রিকুইজিশন দিব আমাদের মোবাইল যেটা রয়েছে আমাদের মোবাইলে। এবং একই সাথে যেহেতু এখন আমাদের এই বিজনেসটা ফুললি অনলাইন বেস যাবে, এই অনলাইন বেস যাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, একটু অ্যাক্টিভ থাকতে হবে হচ্ছে অনলাইনে। এই বিষয়গুলো আমাদেরকে একটু শিখে নিতে হবে। তো মানে টোটাল যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী এই অংশগুলো যাবে। এরপরে আমাদের মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কাজ চলছে। খুব দ্রুত মোবাইল অ্যাপ হয়তো পেয়ে যাব। মার্চ মার্চ নাগাদ হয়তো আমাদের মোবাইল অ্যাপস এর কাজ কমপ্লিট হতে পারে। এখন ডিস্ট্রিবিউটর বা ক্রেতা পরিবেশকগণ আমাদের যেটা ক্যারিয়ার, আমরা কিভাবে ইনকাম করব। তো আমাদের এই যে 2013 সালে যে আইন, মাল্টি লেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন 2013, এই 2013 যেটা প্রণীত হয়েছে, এই আইন অনুযায়ী মূলত ডেস্টিনি 2000 লিমিটেড এখন ব্যবসা করবে। এখন এইখানে আইনের ভিতরে যে ধরনের বিষয়গুলো উল্লেখ ছিল সেগুলো মূল রেখে, মানে সেগুলো ঠিক রেখে এটার কমিশন, ইনসেনটিভ, এগুলোর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আমাদের এই যে 101 নাম্বার যে বোর্ড সভা হয়েছে, এবং এই বোর্ড নিয়োগ হয়েছে মহামান্য হাইকোর্ট কর্তৃক। মহামান্য এর ভিতরে আমাদের 13 জন মানে আমাদের শেয়ার হোল্ডার যারা, তারা রয়েছেন, এবং এর বাইরে বাকি 6 জন রয়েছেন যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তো তারা মূলত একত্রিত হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং এইগুলো প্রক্রিয়া, মানে সার্ভার অ্যাক্টিভেশন সহ আরো যে সমস্ত অগ্রগতিগুলো দেখছেন, এগুলো ওই বোর্ডের কার্যক্রমের ফসল। আমরা যেভাবে ক্রেতা পরিবেশক হওয়ার সুযোগ রয়েছে সেটা হচ্ছে, আমরা ওই যে কি বলে, কনজিউমার হিসেবে করতে পারি। আবার যদি আমার ভালো না লাগে, আমি যেমন দারাজ থেকে একটা প্রোডাক্ট অর্ডার করে আমি কিনতে পারি, আমি আলিবাবা থেকে একটা প্রোডাক্ট কিনতেই পারি। ঠিক একইভাবে ডেস্টিনির কোনো একটা প্রোডাক্ট যদি তার ভালো লাগে বা তার যদি সুবিধার মধ্যে থাকে, সে কিনতেই পারে। সে অ্যাজ এ কাস্টমার হিসেবে এটা করতে পারবে, এবং এইটা তার ওয়ালেটে জমা হতে থাকবে পয়েন্ট। কত পয়েন্ট কিনলাম, যেমন আমি আহ, আমি বাজার করি, ধরেন কি বলে, এই যে সব সুপার শপ গুলো যেগুলো রয়েছে, সুপার শপে একটা পয়েন্ট তারা আমাকে জমা দিয়ে রাখে, মানে আমি বাজার করলে তারা একটা পয়েন্ট রেখে দেয়। এবং মোটামুটি ভাবে 100 পয়েন্ট পার হলে তারপরে এটাকে ভাঙানো যায়। 100 পয়েন্টে তারা দেয় আমাকে 1 টাকা করে, মানে 100 টাকা ছাড় দেয়। 100 টাকা হইতে কত টাকা লাগে, 10,000 টাকার বাজার করলে 100 পয়েন্ট দেয় সুপার শপ গুলো। এই এই এইটুকু হচ্ছে এইখানের ইনকাম। বাট আমার এইখানে ওয়ালেটে, ডেসনিতে আমার যেই পয়েন্ট গুলো 1 2 করে 499 পর্যন্ত যখন জমা হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই পয়েন্টটা ইউজ করতে পারছি না। বাট আমি যখন 500 পয়েন্ট হয়ে যাবে, এটাকে কোন একটা সেন্টারের নিচে যখন আমি এটার প্লেসমেন্টটা সম্পন্ন করব, তখন আমি এখান থেকে কিন্তু আমি কি করতে পারছি, তাকে আমি একটা ডিন ক্রিয়েট করতে পারছি। এবং এই যে ডিন ক্রিয়েট আমরা করতে পারছি, অ্যাকচুয়ালি আমরা ক্রেতা পরিবেশক হওয়ার বা ডিস্ট্রিবিউটর হওয়ার 3টা পদ্ধতি। একটা হচ্ছে সিআইএন, কনজিউমার আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে পণ্য ক্রয় এবং মানে সেবা ক্রয়, এগুলো সে নিজের মতো করে কিনবে, ডেস্টিনির সাথে কোনোদিন সে ইনভলভ হবে না। ডিআইএন হচ্ছে যখন ডিস্ট্রিবিউটর আইডেন্টিফিকেশন নাম্বার 500 পিবির যখন তার জমা হবে তখন। আর বিআইএন হচ্ছে আমরা যারা টিম গঠন করে, সেলস টিমের আমরা গঠন করে আমরা যারা কাজ করি তাদের জন্য এটা। তার পরবর্তীতে আমরা ক্রেতা পরিবেশকের যে সমস্ত সুবিধাগুলো পাওয়ার সুযোগ রয়েছে। এই যে ক্রেতা পরিবেশক হিসেবে, ধরেন যেই লোকটা আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে নিয়ে গেল, বা আপনার হয়তো সে কোনো কারণে একটা প্রোডাক্টের অর্ডার করতে চায়, দেখা গেল যে সে আমাদের সাইটে ঢুকেছে, বাইরের থেকে যখন ঢুকবে তখন ধরেন একটা প্রোডাক্টের দাম দেখাচ্ছে 100 টাকা। এখন আপনি যখন আপনার ইউজার পাসওয়ার্ড লগ ইন করে ঢুকবেন, আপনি হয়তো তখন দেখছেন সেখানে দামটা দেখাচ্ছে 95 টাকা অথবা 92 টাকা, হোয়াট এভার দ্য অ্যামাউন্ট ইজ, আপনাকে এটা দেখাচ্ছে। তো আপনি একজন লোককে, যে কিনা ধরেন রকিবুল ভাই একটা মানুষকে প্রোডাক্ট কিনে দিতে চায়, সেই প্রোডাক্টটা কিনতে চায়, শুধুমাত্র তার প্রোডাক্টটা যখন সে পারচেজ করছে, ওখানে একটা রেফারেন্সের নাম্বার থাকবে। রেফারেন্সে রকিবুল ভাইয়ের সিআইডি নাম্বারটা লিখে দিলেই বা টিন নাম্বারটা লিখে দিলেই, এরপরে তাকে আর দরকার নেই সারা জীবন যতবার সে প্রোডাক্ট কিনবে তার মোবাইল নাম্বার দিয়ে রকিবুল ভাইয়ের ওয়ালেটে এই প্রোডাক্ট জমা হতে থাকবে। তো এই ইয়েতে রকিবুল ভাইয়ের এই প্রোডাক্টটা জমা হতে থাকবে এট এ টাইম। এর পরবর্তীতে আমরা আম, ওই তো ওই যে সুপার শপের যে অপশনটা বললাম, যে 100 পয়েন্ট জমা হলে তার বিপরীতে সে
ইয়ে হতে পারবে, কি বলে, ক্যাশ করা, ইন ক্যাশ করার সুযোগ থাকবে বা ক্যাশব্যাক নেওয়ার সুযোগ থাকবে। এর পরবর্তীতে 500 পয়েন্ট হলে তার আরো দল গঠন করে আরো কিছু ইনকাম করার সুবিধা রয়েছে। এখন আমরা আমাদের জায়গা থেকে ক্রেতা পরিবেশক হিসেবে আমরা যেই কাজটা করতে পারি, আগে আমাদের যেমন স্টেটমেন্ট গুলো জেনারেট হতো প্রতি সাপ্তাহিক, এখনকার প্ল্যানে একটু চেঞ্জ আসছে। এখনকার স্টেটমেন্টটা জেনারেট হবে দৈনিক, প্রতিদিন রাত্রি 12টার সময় স্টেটমেন্ট জেনারেট হবে। রাত্রি 12:30টার মধ্যে আপনার যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট রয়েছে, এই মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে 12:30টার ভিতরে, এবং এটা প্রতিদিন। এই ক্ষেত্রে সর্বোচ্চ আপনি কতটুকু ইনকাম করার সুযোগ থাকবে? আপনি সর্বোচ্চ একদিনে 6,000 টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন, এর বেশি হবে না। যেটা একদিনে যদি হয়, তার মানে মাসে আপনার 1,80,000 টাকা আর্ন করার এই সুযোগটা ডেস্টিনির বর্তমান যে প্ল্যান সেখানে থাকছে। এখন আপনি কতটুকু করবেন, এটা আপনার সিদ্ধান্তের উপরে। যেহেতু আপনি ডিস্ট্রিবিউটর, আপনি জানেন যে একটা সময় আমাদের যেমন একটা সময় ছিল 21,000 পয়েন্ট। হ্যাঁ, এটা কেউ সাপ্তাহিক করতো, কেউ দৈনিক করতো, কিন্তু কমিশন সাপ্তাহিক পাইতো। আবার আমার যেমন প্রথম সাইকেল করতে 1.5 বছর লেগেছিল। সো মানে এটা ডিপেন্ড করবে আমরা কিভাবে করব। তবে হ্যাঁ, প্রথম দিন আপনি যেভাবে জয়েন করেছিলেন সেই জায়গা থেকে আজকের দিনে আপনার পার্থক্য হচ্ছে আপনার সাথে আজকে একটা অনেক বড় টিম আছে। টিম কিন্তু, আপনি কিন্তু জিরো না, আপনি এককভাবে শুরু করছেন না, আপনি এট এ টাইম অনেকগুলো লোক নিয়ে আপনি শুরু করছেন। তো সেক্ষেত্রে আর 7 দিনে আয় করার সুযোগটা হচ্ছে সিলভার এক্সিকিউটিভ যারা হবেন বা আছেন যারা, তারা পাচ্ছেন। কিভাবে? পিএইচডিরা আগে যে রয়্যালিটিটা পেত, এখন সিলভার এক্সিকিউটিভরা সেই রয়্যালিটিটা পাবে। সাপ্তাহিক ভাবে হলে তাদের জন্য মাসে 4টা রয়্যালিটি থাকছে। গোল্ড এক্সিকিউটিভ যারা, তাদের জন্য হচ্ছে 14 দিন পর পর একটা স্টেটমেন্ট জেনারেট হবে, এটা হচ্ছে দুটো মাসে পাবে। তার মানে যিনি এখন গোল্ড আছেন তিনি মাসে 6টা রয়্যালিটি পাবেন তার টিমের সেলস থেকে। আর প্লাটিনামের জন্য আপাতত বাবজি সেলিম চাচা, আপনি মন খারাপ করেন না, কারণ আপনার জন্য আপাতত গোল্ডেন ইনসেনটিভটাই আছে। আর কয়দিন বাদে আপনি পিএইচডি হয়ে গেলে 28 দিনে পিএইচডি কমিশনটা পাবেন। মানে আপাতত পিএইচডি গোল্ডের প্লাটিনামের জন্য এক্সট্রা কোনো রয়্যালিটি রাখা হয়নি, তা ওনারা ভাবছি গোল্ডের রয়্যালিটিটা। ভাবছি আমার কপালটা এমনই, সবারই থাকছে, আমারটাই থাকছে না। কপালটা আমার এমনই। না 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 বাপ, কপাল তো আমার বড় হয়েছে এখন, দেখেন না, পুরাটাই কপাল। তো না ঠিক আছে বাপ। সেই জায়গায় মানে 10টা সাইকেল তো এজ এ টিম হিসেবে ড্রাইভ দিলে এটা 10 দিনে সম্ভব। 10 দিন না হোক, মানে গোল্ডের 14 দিনে যেহেতু রয়্যালিটি দিচ্ছে, আপনাকে দিলে 21 দিনে দিতে হইতো। তো 21 দিনের আগে আপনার পিএইচডি কনফার্ম হয়ে যাবে, এই ব্যাপারটা এটা কোম্পানি বিশ্বাস করে। তো এই জন্য ডিরেক্টলি হয়তো আপনাকে মানে পিএইচডি কমিশনটাই দিতে চায়। আর ডায়মন্ড যারা আছে তাদের জন্য ডায়মন্ডের একটা এক্সট্রা রয়্যালিটি জেনারেট হবে, এটা 84 দিন পর। এইটা হচ্ছে মানে রয়্যালিটির অপশন। এখন আসেন আমরা কিভাবে ইনকামটা করব। আগে যেমন ইনকাম ছিল, আপনার লেফটে 500 পয়েন্ট এবং রাইটে 500 পয়েন্ট হলে আপনি 600 টাকা পাইতেন, এখনো তাই আছে। তাহলে আগের সাথে এখনকার পার্থক্যটা কি? পরের লেভেলে আপনার লেফটে 1,000, রাইটে 1,000 না হলে আপনার কমিশন আসতো না। এখন এই লেভেল বলতে আর কিছু নাই। এখন দেখা গেল পরের দিন আপনার আবার 500 লেফটে এবং রাইটে 500 করেছে। এইটা আপনার, এই শব্দটাকে এখন আমরা বলছি ম্যাচিং শব্দটা, ম্যাচ করছে। যে এই ম্যাচিং হওয়ার কারণে কি হলো, যে আপনি আবার 600 টাকা পাইলেন। এইভাবে আপনি 10টা ম্যাচিং হলে একটা সাইকেল, 10টা ম্যাচিং এ, তার মানে 10টা ম্যাচিং মানে 10,000 পয়েন্ট। আগে যেটা 21,000 পয়েন্টের সাইকেল ছিল, এখন 10,000 পয়েন্টের সাইকেল। তার মানে আপনি আপনার যে জায়গাটা আছে, আপনার ওই জায়গাতে 10,000। হ্যাঁ দাদা ঠিক আছে, অসুবিধা নাই, আপনি সেলিম চাচার সাথে একমত। তো এই যে কি বলে, এই 10টা ম্যাচিং পর্যন্ত আপনি একটা সাইকেল 6,000 পয়েন্ট, আপনি মানে 6,000 টাকা একদিন আর্ন করার এই সুযোগটা আপনার জন্য এটা থাকছে। এবং মানে আগে যেমন মামুনের ক্ষেত্রে যেটা হয়েছে বা কোয়েলের ক্ষেত্রে যেটা হয়েছে, কোয়েলের এক সাইডে প্রচন্ড পরিমাণে ফ্লাশ হয়ে গেছে, আর এক সাইডে সে কিছু পয়েন্টের জন্য গোল্ড হানি 15 সেকেন্ডে আটকে আছে।
হ্যাঁ, মামুন 1500 পয়েন্টের জন্য আটকে আছে হচ্ছে থার্ড লেভেল হওয়ার পরে তার সিলভারটা হয় নাই। তো আলটিমেট এই এই যে জায়গাটুকু রয়েছে, তবে এখানে যাদের ভাঙা অংশটুকু ছিল, ভাঙা অংশটুকু যেমন মামুনের ক্ষেত্রে 7 সাইকেল, রকিবুল ভাইয়ের ক্ষেত্রে 6 সাইকেল পর্যন্ত কাউন্ট হবে। তারপরে ইয়ার ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে 15 সাইকেল কাউন্ট হবে, ওই ভাঙা অংশটুকু আর থাকবে না কোয়েল। ঠিক আছে, শরীফ ভাইয়ের ক্ষেত্রে 9 সাইকেল, হ্যাঁ, মাসুম ভাই 16 সাইকেল, রেজাউল ভাই 20 সাইকেল। তো আলটিমেট যার যে অংশটুকু ছিল মাথা পর্যন্ত ওইটুকু থাকবে, পরের অংশটুকু আপনাকে একটু স্যাক্রিফাইস করে নিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আপনার জন্য এখন আপনি কোন জায়গা থেকে আপনি স্টার্ট করলেন, এখন আসেন সিলভারের যে রয়্যালিটি। সিলভারের রয়্যালিটি হচ্ছে একজন সিলভার, সে 8 সাইকেল বা 80,000 পয়েন্ট। দেখেন এখন কিন্তু সাইকেল নাই, কোনো কারণে যদি লেফটে আপনার 80,000, রাইটে 80,000 একদিনে পড়ে, তো আপনি একদিনে সিলভার হবেন। কিন্তু এই ক্ষেত্রে পয়েন্ট 80,000, বাট আপনি বেসিক কমিশন পাবেন 6,000। আপনি সিলভার হয়ে যাবেন, যেটা আগে সুযোগ ছিল না। আপনি সিলভার হয়ে যাবেন, কিন্তু আপনার বেসিক কমিশন 6,000, এর বেশি আপনি পাবেন না। ঠিক আছে। আর এই ক্ষেত্রে ওই যেই কমিশনটা ইয়েদের ক্ষেত্রে ছিল, কি বলে, পিএইচডি দের ক্ষেত্রে, যেমন আমার মনে আছে আমি ট্রেনিং এ আপনাদেরকে শেয়ার করতাম, আমি যেবার প্রথম, আমি মানে সেটা 3টা রয়্যালিটি মানে পিএইচডি কমিশন আমি পেয়েছি। প্রথম যে পিএইচডি কমিশনটা আমি পেয়েছিলাম, তখন পিএইচডি কমিশনে অপশনটা ছিল এরকম: একটা শীট বের হতো, শীটের পাশে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকতো এবং একটা ফিগার লেখা থাকতো, পাশে সাইনের অপশন থাকতো। প্রত্যেকের নামের পাশে সাইন করে ওই চেকটা রিসিভ করে অ্যাকাউন্টে জমা দিতে হতো। তো কয়েক পাতার পিএইচডি কমিশন বের হয়। আমি আমার জায়গা থেকে পিএইচডি কমিশন যেটা সাইন করলাম, ওই লিস্টে সবার উপরে একজনের পিএইচডি কমিশন আমি মিটিং এর মধ্যে বলতাম, ট্রেনিং এর মধ্যে বলতাম আগে 101 88 804, 1,01,08,000 88,804। এই টাকাটা পিএইচডি কমিশন ছিল 3 মাসে, এটা হচ্ছে যখন বেসিক কমিশন ছিল 50,400 টাকা। এটা আহসান কবি বিপ্লব আমাদের আপলাইনের। তো আমি যেই ফিগারটা আমি লিখেছি, সাইন করেছি, ওই টাকার চেক আমাকে দিয়েছে, তার মানে আলটিমেট সেও একই পরিমাণ টাকার চেক উনি পেয়েছেন। আলটিমেট ওই রয়্যালিটির জায়গাটা আপনি সিলভার হলেই আপনার জন্য এই সুযোগটা থেকে যাচ্ছে। একই সাথে আপনি যখন পাক্ষিক রয়্যালিটি 16 সাইকেল আপনার কমপ্লিট হয়েছে, তো 16 সাইকেল, তার মানে সিলভার যিনি আছেন, সিলভার আপনার জন্য আপনার সেলস টিমের 4টা রয়্যালিটি আপনি মাসে পাচ্ছেন। সেলস টিমে আপনার কোনো দিকে ফ্লাশ নেই আর, মানে সেলস টিমে যা আসবে সেখান থেকে একটা পার্সেন্টেজ রয়্যালিটি আপনি সাপ্তাহিক ভাবে এটা জেনারেট হবে, মাসে 4 বার পাচ্ছেন আপনি। যিনি কিনা গোল্ড আছেন, ওনার জন্য 14 দিন পর পর একটা রয়্যালিটি জেনারেট হবে। এখন ধরেন গোল্ড আছে হচ্ছে এখানে সাগর দাদা, এখানে রেজাউল ভাই, এখানে মাসুম ভাই, এই 3জন আছেন গোল্ড, এখানে সেলিম চাচা প্লাটিনাম হিসেবে গোল্ড। তো এই যে আপনারা যারা গোল্ড আছেন, আপনারা তো 14 দিন পর পর এই রয়্যালিটিটা পাবেন। তো আপনি গোল্ড ঠিক আছে, কিন্তু একই সাথে আপনি সিলভার হতো। এই জন্য আপনি সিলভারের ওই 4টা রয়্যালিটি আপনি কিন্তু মাসে পাবেনই। এর বাইরে আপনার জন্য আরো 2টা রয়্যালিটি মাসে অ্যাড হলো, তার মানে আপনার জন্য রয়্যালিটি হচ্ছে 6টা। তবু আপনি তো, আপনার জন্য কিন্তু রয়্যালিটি 4টা। আমি তবুর নামটা ভুলে গেছি, আমি তবুর নামটা খেয়াল করতে পারিনি, তবু আবার মাইন্ড করে যে দেখা গেল আমার নাম বলতেছে না ভাই। ঠিক আছে। তো ওই জায়গা থেকে আপনার জন্য রয়্যালিটি হচ্ছে 6টা, ভাবছি আপনার জন্য রয়্যালিটি 6টা মাসে। এরপরে পিএইচডি, যে এই পিএইচডির ক্ষেত্রে শব্দটা ডাইরেক্ট পিএইচডি না রেখে এর আগে একটা শব্দ অ্যাড করেছে, জি, গ্রুপ, গ্রুপ প্রফিট শেয়ারিং ডিস্ট্রিবিউটর। তো এইখানে আপনি প্রতি 28 দিন পর পর যিনি পিএইচডি হবেন, ওনার ক্ষেত্রে এইটা কি বলে, 28 দিন পর পর এই রয়্যালিটিটা আর্ন করার সুযোগ থাকবে। ত্রৈমাসিক আয়, যিনি কিনা ডায়মন্ড এক্সিকিউটিভ, ডায়মন্ড এক্সিকিউটিভ হইলে উনি 84 দিন পর পর একটা স্টেটমেন্ট জেনারেট হবে, একটা রয়্যালিটি, ডায়মন্ডের রয়্যালিটি থাকবে। এছাড়াও ডায়মন্ডের রয়্যালিটির জন্য এককালীন থাকবে হচ্ছে 15,000 থেকে, মানে সিলভার থেকে 15,000 থেকে 2 কোটি টাকা পর্যন্ত ইনসেনটিভ থাকবে অ্যাট এ টাইম। এখন আসেন আমাদের কিভাবে
লেফট রাইটে ধরেন সিলভার এক্সিকিউটিভ হওয়ার জন্য। তো এখানে ধরেন এই যে মিজান ভাই আছেন, ওনার 2 সাইকেল। তো এই যে মিজান ভাইয়ের সরি এই মিজান ভাইয়ের 2 সাইকেল, এখন এই যে মিজান ভাই 2 সাইকেল বা আলমন ভাই 1 সাইকেল, আপনার জন্য আর 70,000 পয়েন্ট লাগে। দ্যাট ইজ আপনি আপনার লেফটে 80,000 পয়েন্ট। এখন ধরেন যার 3 সাইকেল আছে ওনার 30,000 আছে লেফটে এবং রাইটে 30,000। যার 1 সাইকেল হয়েছে তার লেফটে 10,000, রাইটে 10,000 আছে। যার 7 সাইকেল তার লেফটে 70,000, রাইটে 70,000 আছে। আপনি যখন সিলভার হবেন মানে মোট 80,000 এবং 80,000 পয়েন্ট দিয়ে, তখন আপনি সিলভার হিসেবে কাউন্ট করবেন। সিলভার হিসেবে আপনি মানে পরিচিতি পাচ্ছেন এবং একই সাথে আপনাকে 15,000 টাকা এককালীন ইনসেনটিভ দেওয়া হচ্ছে। তার সাথে রয়্যালিটি পাচ্ছেন 4টা মাসে। গোল্ড ডিস্ট্রিবিউটর যিনি হবেন তার 1,60,000 এবং আর 1,60,000, এই ক্ষেত্রে উনি রয়্যালিটি হিসেবে মানে ইনসেনটিভ হিসেবে এককালীন 50,000 টাকা পাবেন। এই ক্ষেত্রে মামুনের জন্য 1 সাইকেল পরিমাণ আর্ন করলে 15,000 টাকার রয়্যালিটি মানে 15,000 টাকার ইনসেনটিভ এবং রয়্যালিটি পাওয়ার সুযোগ রয়েছে মামুন তোমার জন্য। কোয়েল তোমার জন্য, তোমার লেফটে 1,50,000 আছে, রাইটে 1,50,000 আছে। তার মানে তোমার 10,000 আর 10,000 দরকার। এইটা হইলেই তোমার জন্য ইনসেনটিভ হচ্ছে 50,000 গোল্ডের রয়্যালিটি, আর গোল্ডের রয়্যালিটি এনাবেল হচ্ছে। প্লাটিনাম 30,000 মানে 3 লাখ এবং 3 লাখ পয়েন্ট হলে এককালীন 1 লক্ষ টাকা এটা ইনসেনটিভ থাকছে, এককালীন পাওয়ার সুযোগ। এবং পিএইচডি হইলে আপনার লেফটে 4 লাখ, রাইটে 4 লাখ হইলে পিএইচডি দের আগে এই কমিশনটা ছিল না। মানে পিএইচডি হইলে সে শুধু পিএইচডি কমিশন পাওয়ার সুযোগ ছিল, কিন্তু এককালীন কিছু ছিল না। বাট এইবার 1.5 লাখ টাকা আপনাকে এককালীন সুযোগ দিচ্ছে, এটা ইনসেনটিভ। এখন ধরেন যে আজকে যিনি কিনা গোল্ড, সাগর দাদা অথবা রেজাউল ভাই, আপনারা আপনাদের যে সাইকেল আছে, আপনি যদি এখন থেকে 20 সাইকেল অর্জন করেন, 20 সাইকেল অর্জন করেন, তাহলে আপনি হয় পিএইচডি হবেন বা প্লাটিনাম হবেন, রাইট? তো এই যে 20 সাইকেল অর্জন করার জন্য আপনার 2 লাখ পয়েন্ট লাগছে না? তো এই 2 লাখের মধ্যে 8,000 80,000 80,000 আছে। এই জন্য আপনি একবার সিলভারের আপনার পজিশন ডিক্লেয়ার হবে না, বাট আপনি সিলভারের এই 15,000 টাকা এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আবার 1,60,000 1,60,000 হওয়ার কারণে আরো 50,000 টাকা আপনি পেয়ে যাবেন, বাট আপনি ওদিকে পিএইচডি হয়ে যাচ্ছেন। বাট গোল্ডের এই রয়্যাল মানে ইনসেনটিভটাও কিন্তু আপনি এককালীন পাবেন। এটা হচ্ছে এই বর্তমান প্ল্যান আপনাকে সেই সুযোগ দিচ্ছে। আপনি আবার যখন 30 সাইকেল ক্রস করবেন, মানে এখনকার পয়েন্ট থেকে 30 সাইকেল, মানে যেটা আপনার আছে ওখান থেকে 30 সাইকেল যেটা হবে সেটা তো আপনি পাচ্ছেনই। বাট এখন থেকে আবার 30টা সাইকেল যখন কমপ্লিট হচ্ছে, ওইটার ক্ষেত্রে কিন্তু আপনি আবার 1 লাখ টাকা করে ইনসেন্টিভ পাচ্ছেন। এটা প্রত্যেকের জন্য এটা থাকছে। একই সাথে এই যে ডায়মন্ডের ক্ষেত্রে লেফটে বা রাইটে যে কোনো একটা টিমে 26টা পিএইচডি আর অন্য টিমে 14টা পিএইচডি হলে সে 25 লাখ টাকাই পাবে। বাট এবার একটু ইনোভেশন নিয়ে আসছে, যেহেতু আমরা সেভিংস না করার কারণে আমরা বেকায়দায় পড়েছি, এই কারণে 20 লাখ টাকা এককালীন তাকে ক্যাশ দিবে আর 5 লাখ টাকা তাকে এফডিআর করে দিবে। তারপরে ক্রাউনের ক্ষেত্রে 75 লক্ষ টাকা ক্যাশ দিবে, 25 লাখ টাকা এফডিআর করে দিবে। ক্রাউন অ্যাম্বাসেডরের ক্ষেত্রে 1.5 কোটি টাকা ক্যাশ দিবে আর 50 লাখ টাকা এফডিআর করে দিবে, যেন অন্তত পক্ষে আমাদের কিছু সেভিংস থাকে। এই হচ্ছে আমাদের প্ল্যান। এবং এই যে ডিন ভেরিফিকেশন গুলো, এখন কি কাজ করতে হবে? আমাকে প্রথমত ডিন ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, মজার বিষয় আর একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে দেখেন আপনারা যারা ইয়ে করেছেন, কি বলে, ডিন ভেরিফিকেশন করেছেন, তখন কিন্তু একটা কথা উল্লেখ ছিল যে আপনি কি আবার পুনরায় কি ডেস্টিনির সাথে ক্রেতা পরিবেশক হিসেবে কাজ করতে আগ্রহী কিনা। যিনি কিনা আগ্রহী উনি ওনার ডিন ভেরিফাই করেছেন, অন্যরা কিন্তু এটা করে নাই। আর যে কিনা করে নাই, ধরেন আমি অ্যাজ এ পিএইচডি হিসেবে, আপনি মাহবুর সেলিম আপনি যদি কাজ করেন তো আমি আপলাইন হিসেবে, আপনি মাসুম আপনি কাজ করলে আমি আপলাইন হিসেবে আমি কিন্তু কমিশন পাবোই, তাই না? বাট এইবার এখানে একটা গিট্টু আছে, আমি যদি এইটার সাথে ইনভলভ না থাকি তাহলে এই পয়েন্টটা আমাকে কোনোদিন হিট করবে না। সেই জায়গা থেকে আপনার রিলেটিভস যারা রয়েছে, আপনার ক্লোজ যারা রয়েছে, তারা যদি কাজ আপাতত না করে, 6 মাস পরে করলেও
অন্ততপক্ষে ডিন অ্যাক্টিভেশন পর্যন্ত যেন তারা করে রাখে। এবং যারা কিনা ডিন ভেরিফাই করেছেন তাদের কাছে সম্ভবত আগামী 2 থেকে 3 দিনের ভিতরে আইডি এবং পাসওয়ার্ড যাবে। আপনারা এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের টোটাল টিম সেট আপটা আপনারা দেখতে পারবেন, যেটা আমি এতদিন আপনাদেরকে যে সার্ভিসটা দিয়েছি প্রত্যেকের কাছে এটা চলে যাবে। এই জন্য এখনকার জায়গা হচ্ছে যে আপনি একটা ডেডলাইন ফিক্স করেন যে আগামী কত দিনে, যেমন আজকে অন্ততপক্ষে আমার টিমে 100 লোক পার্টিসিপেট করার কথা ছিল এবং তারা অনেকেই চেষ্টা করেছে, অনেকে পারে নাই। অনেকে ইন্ডিভিজুয়াল মেসেজ দিয়েছে, অনেকে গ্রুপে মেসেজ দিয়েছে টেকনোলজিক্যালি আপডেট না হওয়ার কারণে। বাট মেসেজ কিন্তু সবার কাছে ক্লিয়ার। বাট তারা এটা শিখছে, হয়তো আগামী 1 বা 2 সপ্তাহের ভিতরে এইটা অনেকটা তারা অ্যাক্টিভেট হয়ে যাবে বা অনেকটা তারা মানে দক্ষ হয়ে যাবে এই সিস্টেমে। এখন আপনি আপনার টিমকে কত দ্রুত আপনি অ্যাক্টিভ করবেন মাথায় রাখেন, আপনি কিন্তু প্রথম দিনে আপনি একা ছিলেন, আজকে কিন্তু আপনি একা নাই। আর আমি আমার জায়গা থেকে যেই অংশটুকু আমি চেষ্টা করেছি সেটা হচ্ছে এই পুরো 12 বছর এই টাইমটুকুতে আমি কিন্তু ডেস্টিনির সাথে ওতপ্রোত ভাবে আমি জড়িত ছিলাম। মানে আমি বিন্দুমাত্র সময়ের জন্য আমি বাইরে যাইনি। একই সাথে আমার ডিস্ট্রিবিউটর আজকে যারা জয়েন করেছে তারা মনের দিক থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু ডেস্টিনির সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিল পুরোটা টাইম। এবং এই ইনফরমেশনটুকুই আপনি আপনার অ্যাসোসিয়েট অন্যের কাছ থেকে খবর পেয়ে আপনাকে নক করার আগে অন্ততপক্ষে আপনি যেন তাকে খবরটা দিতে পারেন ডেস্টিনি চালু হয়েছে, আপনারা আপনাদের প্রোফাইল গুলো আপডেট করে নিতে পারেন। উনি করলো করলো না এটা তার বিষয়, বাট আপনার দায়বদ্ধতার জায়গা থেকে আপনি হয়তো তাকে ওইটুকু শেয়ার করে রাখলেন। আমার আলোচনা আজকের মতো এই পর্যন্তই। এখন আপনারা আপনাদের জায়গা থেকে হয়তো কোশ্চেন অথবা বক্তব্য থাকলে আপনারা শেয়ার করতে পারেন। মিজান ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, যদি কারো বাবার আইডি দিয়ে আপনার প্রোডাক্ট নিছে সে কাজ করার জন্য, এখন কি ওই সেন্টারে কাজ করতে পারবে, বাবার সেন্টারে? কাজ তো সবাই করতে পারে কিন্তু প্রোফাইলটা আপডেট হবে বাবার নামেই। ঠিক আছে, প্রোফাইলটা আপাতত বাবার নামেই আপডেট হবে। বাবার যদি নামে বাবা আপডেট মারা যায়? বাবা মারা গিয়েছে, যেমন এই যে গত দিনকে আমাদের জর্জ এবং মুজাহিদের টিমে একজন আছেন, ওর নানির নামে সেন্টার ছিল, একটা বড় ইনভেস্টমেন্ট রয়েছে, ওর মার নামে বড় ইনভেস্টমেন্ট রয়েছে, সে ছেলে কাজ করতো নমিনি হিসেবে এবং পরবর্তীতে তার বয়সের কারণে নিচের দিকে কাজ করতো। তো এখন তারা দুজনই মারা গেছে। তো তাদের ওই জায়গাটাকে আমরা কি বলে আরেকটু সময় লাগবে, বাট তার নামে ওগুলো ট্রান্সফার হবে, ট্রান্সফার হইলে দেন তখন সে ওইভাবে কাজ করবে। কিন্তু এখন সিস্টেম তো বোঝে হচ্ছে যে সিস্টেম মানে সেন্টারটা অ্যাক্টিভ হয়েছে কিনা। তো আপনি সেন্টারটাকে অ্যাক্টিভ করে রাখতে পারেন যে পয়েন্ট গুলো যেন অন্তত জমা হয়। হ্যাঁ, আমার একটা বাকি আছে আপনার কিনা? হ্যাঁ, 2টা আছে। ঠিক আছে। আহ, আর কারো যদি কোয়ারি থাকে, আমরা 2 মিনিট 11 সেকেন্ড আছি। এরপরে আজকের জন্য আমরা হয়তো আর কন্টিনিউ করব না। গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে আপনারা কোশ্চেন গুলো লিখে রাখবেন, বলতে থাকেন। স্বাগত ভাই, অভিনন্দন, আপনাকে স্বাগতম। ভাই একটু কথা ছিল। হ্যাঁ দ্রুত বলো। ধন্যবাদ ভাই, শুনছি ভাই। আরে বড় ভাই রে, ভাই বিষয়টা হচ্ছে যে জয়েনিং এর ক্ষেত্রে আমরা জয়েনিংটা কিভাবে দিব? মোবাইলে জয়েনিংটা ভাই কিভাবে দিব? আচ্ছা, এটা লম্বা লম্বা টাইমিংটা, এটা এটা লম্বা প্রশ্ন। এটা তোমাকে ইন্ডিভিজুয়ালি আমি শেয়ার করব, সবাইকে শেয়ার আচ্ছা করব, আচ্ছা কিন্তু এটা লম্বা প্রশ্ন। আচ্ছা ভাই, মার্কেটিং প্ল্যানটা যেটা আছে সেটা আমাদেরকে কিভাবে দিবেন? এই হোয়াটসঅ্যাপে দিবেন না প্রিন্ট করে পাঠাবেন? মেসেঞ্জারে আছে তো, হোয়াটসঅ্যাপেও আছে, আমি আবার দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে ভাই। ঠিক আছে, স্মৃতি মোটামুটি সৈকত শুনেছো?
পড়ছে ও হয়তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা হয়তো বিদায় নিচ্ছি। আগামী দিন এবং আমরা খুব শীঘ্রই আমরা চেষ্টা করছি আমরা যেন অন্তত মানে পেইড ভার্সন নিয়ে নিতে পারি। পেইড ভার্সন নিয়ে নিলে আর এই 40 মিনিটের এই কাটাকুটির অসুবিধা থাকবে না। হ্যাঁ, একটু ভাই সময় এক লাগবে। সেকেন্ড ভাই বলো ভাই হাজার বছর ভাই একটু কাশেমকে লাইনে দিবেন। রজার ব্যানিস্টার কাশেম, মধ্যে একটা হ্যাঁ ওর চলে চেহারা আসছে, অনেকদিন ধরে দেখি না আমি। পক্ষে ওটা সম্ভব। আবুল কাশেম, তুমি শুনতে পাইলে তোমার চেহারাটা একটু দেখাও, নুরানি চেহারাটা। যে এখন যারা দৌড় প্রতিযোগিতা শুরু করে স্কুলের বাচ্চারাও 4 মিনিটের পর 1 মাইল দৌড়ে। এই যে বিশ্বাসের বেরিয়ারটা ভাঙার পরে বাকিরা এটা অর্জন করা শুরু করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের যে আমি মাসে 10 লাখ টাকা আয় করার